বং দর্পণ, বিনোদন সবার জন্য। আর্ট ও আড্ডার দ্বিতীয় বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত হলো গ্যালারি গোল্ডে। 26শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ 2025 পর্যন্ত অনুষ্ঠিত হলো এই প্রদর্শনীতে চিত্রকলার পাশাপাশি স্থান পেয়েছে ইনস্টলেশন আর্টও। প্রদর্শনীটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা।
আমার নাম মাধবী সরকার। আমি অনেক দিন ধরেই আঁকাটা করছি, এটা অলমোস্ট 15 বছর ধরে আঁকছি। তো স্যারের আন্ডারে আর্ট ওয়ার্ডার স্যার আমাদের মেন্টর, খুব ভালো শেখান। তো এখানেই আমি শিখি, এখনও শিখেই যাই, আর এর শেখার তো আর কোনো শেষ নেই। তো অ্যাকচুয়ালি আমি এখন মোটামুটি রিয়ালিস্টিক আর্টের ওপরই আমি আঁকি। তো একটু এখন চেঞ্জ করে একটু অ্যাবস্ট্রাক্ট ফর্মে নিয়ে গেছি এগুলোকে। তো এটা একটু অ্যাবস্ট্রাক্ট করে এঁকেছি। আরও দুটো আঁকা আছে, সেটা রিয়ালিস্টিকের ওপরই আছে। তো ওপরেরটা ইন্ডিয়ান লেডির ওপর, আর নিচেরটা মানে বাইরের লেডির ওপর করেছি। তো এইটাই আরও অন্য ফর্মেও করি, সব রকম মিডিয়ামে কাজ করি। তো প্রথম দিকটা এটা আমার হবি ছিল, এখন এটা প্যাশন হয়ে গিয়ে এটা এই স্টেজে এনে নিয়ে এসেছি এটাকে। আর এখানে অনেক ছবি আছে, সবাইকার আঁকা আছে, বেশ ভালো লাগছে। এই ছবিগুলো আমি অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স হয়েছি, আমি বিদেশেও অনেক ট্র্যাভেল করি, বাইরেও আমার ছবি অনেক গেছে। তো এই ছবিগুলো আমি এটা অ্যাকচুয়ালি রেড ইন্ডিয়ানের ওপর আঁকা। তো এটাকে নেটিভ আমেরিকানস বলে, অ্যাকচুয়ালি রেড ইন্ডিয়ান ওয়ার্ডটা ইউজ করে না অনেকেই, তো এটা নেটিভ ইন্ডিয়ানস বলে। আর এইটা একটা ওল্ড ম্যান, একটা জাস্ট রিল্যাক্স মুডে খাচ্ছে। এটার ইয়ে দিয়েছি ফ্রি স্পিরিটেড, এটার টাইটেল। তো এই দুটো আরও আঁকা আছে সব। মোটামুটি পোর্ট্রেটটা আমার খুব লাইক করি, আর স্যারের আন্ডারে আমি পোর্ট্রেটটাই অনেক এঁকেছি। নমস্কার, আমি বিপাশা বিশ্বাস, আর্ট ওয়ার্ডার স্টুডেন্ট এবং একজন আর্টিস্ট, অ্যামেচার আর্টিস্টই বলা যায়। আমি বাই প্রফেশন একজন ফ্রিল্যান্স রিসার্চার এবং একটি বেসরকারি কলেজের সঙ্গেও যুক্ত আছি। নানান ধরনের কাজকর্ম আমি সেখানে করে থাকি অ্যাপার্ট ফ্রম টিচিং। ছবি আঁকা ছোটোবেলা থেকেই আমার সঙ্গে রয়েছে। আমার ধমনীতে রং তুলি বোধহয় বেশি বয় আদার দ্যান ব্ল্যাক। সেই জন্যই ধীরে ধীরে আর্ট ওয়ার্ডের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। নাম থেকে যেমন বোঝা যাচ্ছে আর্ট, তার সঙ্গে আড্ডা, অর্থাৎ এখানে আড্ডা মানে কিন্তু শুধু রং তুলির আড্ডা তা নয়। সেখানে আমরা নানান রকমের গল্প, গান, নাচ, বিভিন্ন ধরনের আলোচনা, এবং সত্যি কথা বলতে সেখানে আমরা কাউন্সেলিংও করে থাকি একে অপরের। কীরকমভাবে এখানে কিন্তু আমরা নানান প্রফেশনের মানুষ রয়েছি, কেউ টিচার, কেউ ডক্টরস, কেউ কর্নেল, কেউ পুলিশ অফিসার, কেউ বা ব্যাংকার, এবং বা কেউ কিছুই করেন না। কিছু করেন না বললে খুব ভুল হবে, প্রফেশনালি কিছু করেন না। তিনি তার বাড়ি বা তার সংসার পুরোপুরি সামনে উনি রাখছেন, ধরে রাখছেন। তার অভিজ্ঞতা দিয়ে তিনি আমাদের কিন্তু সমৃদ্ধ করেন, এবং আমরা প্রত্যেকটা প্রফেশনের মানুষ, আমরা একে অপরের অভিজ্ঞতা দিয়ে একে অপরকে সমৃদ্ধ করছি। এবং তার উপরে রয়েছেন আমাদের মেন্টর আর্টিস্ট প্রণব রয়। তিনি কিন্তু আমাদের সাজেশন দিয়ে আমাদের পেন্টিংসগুলোকে কারেক্ট করে তিনি আমাদেরকে কিছু ছবি আমাদের নির্বাচন করেন, বা আমরাও নির্বাচন করি, এবং অ্যানুয়ালি প্রত্যেক বছর একটা করে আমরা অ্যানুয়াল এক্সিবিশন করে থাকি। তারই ফল এই আর্ট আড্ডার এক্সিবিশন গ্যালারি গোল্ডে। চলে আসি আমার এই পেন্টিং। এটি আমার পেন্টিং, এটি আমার পেন্টিং। এটার নাম হচ্ছে স্পিনিং মুডস। এখানে একটা জিনিস খুব দেখতে হবে, সেটা হচ্ছে আমি শেক্সপিয়ারের একটি কথা বলবো। আগে শেক্সপিয়ারকে কোট করে বলবো যে অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ অ্যান্ড উই মেন অ্যান্ড উইমেন আর মিয়ার অ্যাক্টার্স। এখানে কথাকালি একটি ফর্ম, এখানের থেকে যাচ্ছি, এখানে কথাকালি একটি ফর্ম এবং একটি ফর্ম হচ্ছে ক্লাউন, দুটোই কিন্তু পারফর্মিং আর্ট। এবং এই আর্ট পেছনে, এই আর্টের যেটা আমরা দেখছি সেটা কিন্তু একটা মুখোশ, এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রুদ্ররস, এখানে হচ্ছে পরেরটাই হচ্ছে হাস্যরস। দুটোই কিন্তু একটা কালার দেখাচ্ছে, একটা মুড দেখাচ্ছে, যেটা কিনা আসল নয়। তার অ্যাকচুয়াল যে ফিলিংস, তার অ্যাকচুয়ালি সেটা কিন্তু আমরা মুখোশের পেছনে দেখতে পাচ্ছি।
করেছি এবং দুটোই কিন্তু কালার, দুটো কালার আমরা দেখছি, একটা হোয়াইট অ্যান্ড একটা ব্ল্যাক। দিজ আর দ্য কালার অফ আওয়ার অ্যাটিটিউড, দিজ আর দ্য কালার অফ আওয়ার মুডস। সো উই ক্যান সি দ্যাট কোনোটাই কিন্তু রিয়েল ফেস নয়। এবং স্পিনিং মুডস কেন, এই মুডটা কিন্তু সুইং করছে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। এই পেন্টিংটা একাধারে সোশ্যাল, পলিটিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার ডেটি অ্যান্ড হার ডিভোটিস 1 অ্যান্ড হার ডিভোটিস 2, এই তিনটে একটা সিরিজের একটা পেন্টিং। এটা মা সরস্বতী, যেটা হয় এটা এবার সরস্বতী পুজো ঠিক আগে করা। আমাদের পুজো মানে তো আর সবসময় ফুল চন্দন বা ধূপকাঠি মোমবাতি দিয়ে তো পুজো করা সবসময় সম্ভব হয় না। আমাদের মনের পুজোর বহিঃপ্রকাশ কিন্তু আমাদের ক্যানভাস, আর এই ক্যানভাসে আমি তুলে ধরেছি মা সরস্বতীকে, ইন্সপায়ার্ড ওয়ার্ক এটা। মা সরস্বতী রয়েছেন অ্যাক্রেলিক মিডিয়াম, তার সঙ্গে একটুখানি প্যাস্টেলেরও টাচ আছে, সফট প্যাস্টেলেরও টাচ আছে। এবং অ্যান্ড ডিভোটিস 1 অ্যান্ড ডিভোটিস 2, মা সরস্বতী এখানে মাঝখানে আছেন এবং তার দুপাশে যে 5 জন রয়েছে সেটা কিন্তু আমার মন বা আমার সোলকে রিপ্রেজেন্ট করছে। কারোর হাতে ফুল রয়েছে, কারোর হাতে প্রদীপ রয়েছে। এটা কিন্তু আমার মনের যে ডিভোটিটা, আমার মনের যে ভক্ত, যে আমি মা সরস্বতীর আরাধ্যা, তার কিন্তু বহিঃপ্রকাশ হয়েছে এই 5 জন যে পাশে রয়েছে তাদের মাধ্যমে। আর মা সরস্বতীর আরাধনা তো আমরা নানান ফর্মে করেই চলেছি, কখনো হাতে পেন্সিল নিয়ে, কখনো হাতে পেন নিয়ে, তুলি নিয়ে, বা কখনো আমরা পড়াশুনো করছি। সবভাবে মা সরস্বতী আমাদের মাথায়, এই যে এখন আমি কথা বলছি, বাগদেবী মা সরস্বতী, তো তিনি যাতে আমাদের মাথার উপরে সর্বদা থাকেন তারই প্রার্থনার এক্সিকিউশন হচ্ছে এই পেন্টিংটি। ধন্যবাদ। আমি রিঙ্কু সেনগুপ্ত, আর পেশায় আমি একজন ইংলিশ টিচার, কিন্তু আমি অ্যামেচার আর্টিস্ট হিসেবে স্যারের আন্ডারে গাইডেন্সে আর কি কাজ করতে শুরু করেছি। অ্যারাউন্ড 9-10 বছর হয়ে গেছে। তো আমি বিভিন্ন মিডিয়ামে কাজ করেছি। অ্যাক্রিলিকে করতাম এতদিন, এখন ওয়াটার কালারের ওপর একটু কাজ করতে ইচ্ছে করছে, তাই ওয়াটার কালার শুরু করেছি। তো এখানে আমার 2-3টে কাজ আছে। ডান দিকে আমার যেটা রয়েছে এটা হাম্পির একটা মন্দিরের স্কাল্পচারের ওপরে গেটের স্কাল্পচারটা তুলে ধরার একটা পার্ট তুলে ধরার চেষ্টা করেছি। আর এটা অ্যাকচুয়ালি ওয়েট টেকনিকে হয়েছে, মানে ওয়াশের ওপরে কাজ হয়েছে, তারপর ডিটেইলিং করা হয়েছে। আমার পেছনে যেটা আছে সেটা বেনারসের একটা ঘাট। বেনারসের ঘাট নিয়ে অনেক শিল্পী কাজ করেছেন এবং শিল্পীদের মানে ভীষণ ফেভারিট একটা সাবজেক্ট হচ্ছে বেনারস ঘাট। সেটা অ্যাক্রিলিকে করা যায়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা যায়। আমি বেছে নিয়েছি ওই ওয়াটার কালারের মাধ্যমটা, সেটাও ওয়াশ টেকনিকে করা। এই বেনারসের ঘাটের একটা সেকশন এখানে আমি তুলে ধরতে চেষ্টা করেছি। আমার পেছনে যেটা রয়েছে গণেশের একটা স্কাল্পচার, সেটাও ওয়াটার কালারেই করা, বাট এখানে একটু অন্যরকম টেকনিকে করা, মানে ডার্ক টু লাইট না করে লাইট থেকে ডার্কের দিকে আস্তে আস্তে 3D একটা এফেক্ট আনার জন্য স্কাল্পচারে যেটা খুব ইম্পর্ট্যান্ট, একটা 3D এফেক্ট আনার জন্য এটা রঙের অ্যাপ্লিকেশনটা হয়েছে। আর এই পুরো জিনিসটা একটা ছবি দেখে তার মানে একটা সামনে সাবজেক্ট রেখে সেটা ডেপিক্ট করেছি এটা, কিন্তু ওই পুরো জিনিসটা আবার আমাদের মেন্টর যিনি আর্টিস্ট প্রণব রয়, উনি আমাদের প্রত্যেকটা স্টেপে বুঝিয়ে দেন যে কিভাবে স্টেপ বাই স্টেপ এগোলে 3 ডাইমেনশনাল একটা এফেক্ট হবে, কিভাবে ওয়াশের কাজ করতে হবে, কিভাবে ওয়েট অন ওয়েট টেকনিক করা যায়, কিভাবে ওয়াটার কালারটা ড্রাই সারফেসে করা যায়। ডিফারেন্সগুলো শিখে সেগুলো বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে শিখেছি একটু একটু করে। আরও অনেকটা শেখা বাকি, তো দেখি কতটা করা যায়।
নমস্কার, আমি সোমা দত্ত খারে। বাই প্রফেশন আমি একজন প্র্যাকটিসিং অ্যাস্ট্রোলজার। আমি এর আগে 20 বছর ফিন্যান্সে কাজ করেছিলাম, সিএ ইন্টার, তারপরে অ্যাস্ট্রোলজিতে আসি। স্যারের কাছে আমি আর্ট ও আড্ডায় 1 বছর হলো শিখছি। এর আগে আমি সব সিনারি আঁকতাম, ফুল এগুলো আঁকতাম, পোর্ট্রেট একদমই আঁকতে পারতাম না। কিন্তু স্যার আমাকে হাতে ধরিয়ে শিখিয়েছেন কিভাবে পোর্ট্রেট আঁকতে হয়। তার আগে পোর্ট্রেট আঁকায় আমার রীতিমতো ভয় ছিল, তা এখন ফ্রিলি আঁকি। স্যার মিস্টার প্রণব রায়ের কাছে এসে আমি সত্যিই খুব ভালো করে শিখেছি পোর্ট্রেট কী হতে পারে। এইটা আমার আঁকা মা দুর্গা। আমি যেহেতু অ্যাস্ট্রোলজি ফিল্ডে আছি, আমি সবসময় মনে করি পজিটিভ অরা, আমাদের মধ্যে এত নেগেটিভিটি হয়ে যাচ্ছে, এত নেগেটিভ এনার্জি আসছে, আমাদের একটা পজিটিভ অরার দরকার। তো মা দুর্গার থেকে পজিটিভ অরা আর কিছু হতে পারে না। মা দুর্গার মধ্যে যে পজিটিভ পাওয়ার রয়েছে, সেই পাওয়ার, এই ছবি যদি আমরা ঘরে রাখি, এই ছবির থেকেই পজিটিভনেস আসবে, পজিটিভ অরা আসবে, সেই ভেবে আমার এই ছবি আঁকা। এই ছবিটা যেমন, এটার নাম আমি দিয়েছি নির্বাণা। এটা একটা লামা ছোট্ট ছেলে। এর দেখুন, এই চোখের মধ্যে একটা দেখলে মনে হয় একটা কত বড় শান্তি, শান্তির প্রতীক এটা। এইটা যদি আমি নিজে যেহেতু বাস্তু স্পেশালিস্ট, তো আমি এই ধরনেরই ছবি আঁকি যে ছবিগুলো একটা বাড়িতে পজিটিভ ভাইবস দেবে। এই ছবিটা যদি আমরা ড্রয়িং রুমে রাখি, এর থেকেই একটা পজিটিভ ভাইব আসবে। এটা দেখুন, একজন বৃদ্ধা মহিলা, নাগা মহিলা, এর মধ্যে একটা চেহারার মধ্যে একটা উইজডম আছে। এর চোখের চাহনিতে, এর চেহারার মধ্যে উইজডম রয়েছে। এর মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি নেই, পায়াসনেস, পজিটিভিটি রয়েছে। এই ছবিটা একটা ফটো দেখে আঁকা, এটা কৃষ্ণকলি নাম দিয়েছি আমি। সাঁওতাল মেয়ে, যেটা দেখুন ইনোসেন্স করছে, ইনোসেন্সের প্রতীক। এর চোখের মধ্যে যে চাহনি, এটা ইনোসেন্ট ভাব, এটা একটা পিওরিটি। এইগুলো ভেবেই আমি আঁকি, এমন ছবি আঁকি যেটা লোকের ঘরে গেলে পজিটিভ ভাইব দেবে। এইটা যেমন দেখুন, এটা সিদ্ধিবিনায়ক, অবনীশ নাম দিয়েছি। অবনীশ গণেশ, গণপতির আর একটা নাম। তো এটা তো এক্সপ্লেন করার কোনো দরকার নেই। গণপতি যদি আমরা বাড়ির এন্ট্রেন্সে রাখি, সেটা একটা সিদ্ধিদাতা গণেশ, যে কোনো কাজে সিদ্ধি দেয়, সেই ভেবে আমি এটা এঁকেছি। এই দুটো রাউন্ড ক্যানভাসে আঁকা ছোট ছবি। কিটন হচ্ছে ইনোসেন্সের প্রতীক। তো এটা এক্সপ্লেন করার কিছু নেই, একটা ইনোসেন্সের প্রতীক। এটা বাড়িতে রাখলেও ভালো ভাইব আসবে। আমার পেন্টিংগুলো সবকটাই অ্যাক্রিলিকে করা, খালি কৃষ্ণকলিটা অয়েল পেন্টিং। না, অ্যাক্রিলিক পেন্টিং। নমস্কার, আমি প্রণব রায়। আমার গড়িয়াহাট ফান রোডে আমার ছবি আঁকা শেখানোর ক্লাস। এই ক্লাসটার বিশেষত্ব এই যে এখানে যেরকম আমরা নর্মালি ভাবি যে কলকাতায় বা আমাদের পশ্চিমবঙ্গের বাচ্চাদের শুধু আঁকার ক্লাস হয়, আমার ক্লাসের বিশেষত্ব এটাই যে এখানে যারা সিনিয়র মানুষজন তারা তাদের বিভিন্ন প্রফেশনে ব্যস্ততার পরেও আমার ক্লাসে এসে ছবি আঁকেন। এটা সিনিয়র মানুষজনদের আঁকার ছবি, যেখানে বয়সের কোনো বাধা নেই, বয়সের কোনো সীমা নেই। তারা নিজেদের নিজস্ব ব্যক্তিগত সমস্ত কাজকর্ম মিটিয়ে এসেও আমার ক্লাসে এসে সপ্তাহে 4-5
ফরাজিন বিভিন্ন সময় এসে তারা ছবি এঁকে যাচ্ছেন এবং তাদের সমস্ত ছবি সারা বছর ধরে তারা যারা আঁকছেন সেখান থেকে বাছা বাছা কিছু ছবি নিয়ে আমি গ্যালারি গোল্ডে এবছর দ্বিতীয় বর্ষপূর্তিতে উপলক্ষে আমার এখানে এক্সিবিশন করছি। সেই সব স্টুডেন্টদের ছবি নিয়ে যারা কেউ হয়তো ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হয়তো আইটি সেক্টরে আছেন, কেউ হয়তো লালবাজারের পুলিশ, কেউ হয়তো বাই প্রফেশন জ্যোতিষী, কেউ হয়তো হাউস ওয়াইফ, কেউ হয়তো স্কুল টিচার, এইরকম প্রচুর মানুষজন। অনেকে রিটায়ার করেছেন, এবার কি করবেন ভাবছেন। তো এই ধরনের মানুষজন, অনেকে আছে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, হয়তো ছবি আঁকা আমার ক্লাসে এঁকে হয়তো তাদের আস্তে আস্তে নিজের জীবনে আবার নতুন করে রং ফিরে আসছে। তো এই সমস্ত ধরনের মানুষজনকে নিয়ে ছবি আঁকা এবং তার সাথে হইচই আড্ডা, এই নিয়ে আমার আর্ট ও আড্ডা কলকাতা আমার গড়িয়াহাট ফান রোডে ক্লাস, এবং এই ছাত্রছাত্রীদের নিয়ে আমার এই পথ চলা শুরু হয়েছে। আপনাদের আশীর্বাদে আশা করি আগামী দিনেও আমরা আরও প্রচুর ভালো ভালো ছবি কলকাতাকে উপহার দিতে পারবো। যে সময় আমরা একটা করোনার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যে সময় মানুষ ঘর থেকে বেরোতে পারছিল না, সেই সময় আমার স্টুডেন্টরা এবং আমি ডিসাইড করলাম যে কি করে প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ হয় এবং কি করে আমরা এই যে করোনার থেকে সময় বাড়ি থেকে বেরোতে পারছি না, সেই যে জীবনটা হঠাৎ করে মনে হচ্ছিল যেন থেমে গেছে, সেটা কি করে আমরা কাটিয়ে উঠতে পারি। কারণ মেন্টাল ডিপ্রেশনটা প্রত্যেকের তখন মানে মানুষকে কষ্ট দিচ্ছিল। তখন আমরা ঠিক করলাম যে অনলাইনে আমরা ছবি আঁকবো। তো অনেকে ভাবি যে অনলাইনেও ছবি আঁকা যায়, কিন্তু আমরা দেখলাম যে হ্যাঁ, অনলাইনেও ছবি আঁকা শেখা যাচ্ছে এবং সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীরও বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা আমার সাথে তখন অনলাইনে জড়ো হলেন এবং আমরা করোনার সময়টায় আমরা হই করে অনলাইনে ছবি আঁকলাম। এবং তারপরে স্টুডেন্টদের অনুরোধে আমি তখন যে স্যার একটা ফিজিক্যাল ক্লাস হলেও ভালো হয়, এখন তো করোনা চলে গেছে, আমরা আবার জীবনে ফিরে আসতে পেরেছি, তখন আমি গড়িয়াহাটে ফান রোডে আমার একটা আঁকা শেখানোর ক্লাস শুরু করলাম, যেখানে আমি ফিজিক্যালিও ছবি আঁকা শেখাই। এখন আমার অনলাইন ক্লাস হয়, যারা দূরে আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, তারা হয়তো কারুর নার্সিংহোমে রয়েছে বাঁকুড়াতে, কেউ হয়তো দিল্লিতে থাকে, কেউ হয়তো নেদারল্যান্ডে থাকে, এরকম মানুষজন আমার সাথে অনলাইনে জুড়ে আছে। আর কলকাতার আশপাশে যারা থাকেন তারা এখন আমার ফিজিক্যাল ক্লাসে এসে আমার কাছে ছবি আঁকছেন। শুধু রাজারহাট থেকে, হাওড়া থেকেও মানুষজন আসছেন এবং সাউথ কলকাতার মানুষজনরা তো আছেই। আমার গড়িয়াহাট ফান রোডেই আমার আঁকার ক্লাস আর্ট ও আড্ডা, সেখানেই সবাই এখন আমরা ফিজিক্যালি ছবি আঁকছি এবং বিভিন্ন মাধ্যমে ছবি আঁকছি, পেন্সিল, চারকোল, প্যাস্টেল, অয়েল, অ্যাক্রেলিক, হেন মিডিয়াম নেই আমরা ছবি আঁকছি এবং আমরা সেই ছবি আঁকাগুলো নেই এই গ্যালারি গোল্ডে আমাদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা এক্সিবিশন করছি। আমার এই প্রদর্শনীতে আমার স্টুডেন্টরা যে ছবি দিয়েছে বিভিন্ন মাধ্যমের, কেউ জল রঙে ছবি এঁকেছে, কেউ অ্যাক্রিলিকে এঁকেছে, কেউ অয়েলে এঁকেছে, কারোর পেন অ্যান্ড ইঙ্কের কাজ আছে, কারোর চারকোলের কাজ আছে, কেউ প্যাস্টেলে কাজ করেছে। তো এবং এই ছবিগুলো প্রত্যেকটাই নিজের মধ্যে ইউনিক এবং ছাত্রছাত্রীরা এখানে ছবির প্রাইসটাও খুব রেঞ্জের মধ্যেই রেখেছে। 2000 থেকে 10,000-এর মধ্যে আমাদের এখানে প্রাইস রেঞ্জ আছে, যেখানে কিনা সাধারণ মানুষরা আমরা চেয়েছি যে মানুষের ঘরে ঘরে এই ছবিগুলো পৌঁছে যাক। এই কারণে এমন একটা প্রাইস রেঞ্জ রেখেছি যাতে মানুষ এই ছবিগুলো কালেক্ট করে তাদের ঘর সাজাতে পারবেন এবং অ্যাপ্রিসিয়েট করতে পারবেন, যাতে তারাও একটা আর্টকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো এবং আমার স্টুডেন্টরাও উৎসাহ পেল, যাতে তাদেরও আবার নতুন দিনে আরও কাজ করতে তারা ভালোবাসে।
বিনোদন সবার জন্য।